গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুবই ভালো আছি এবং আনন্দে আছি। আজকে হচ্ছে বিজয়া দশমীর দিন। জানি যখন তোমাদের কাছে ভিডিওটা যাচ্ছে একটুখানি দেরি হয়ে গেল। কি করব বলো, একা হাতে না সব কিছু আর সামলে উঠতে পারছি না। তাই আমি একদিন পর পর এখন ভিডিও লং ভিডিও আপলোড করছি, আর সেই জন্যই তোমাদের কাছে একটু দেরি করে যাচ্ছে। তো বন্ধুরা, তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না, আমার ভিডিওটা স্কিপ না করে দেখো, আমি খুব খুশি হব। দেখতেই পাচ্ছ দশমীর সকাল, আর দাঁড়িয়ে আছি মন্দিরের উপরে। মন্দিরের উপরে দাঁড়িয়ে থেকে সুন্দর করে ভাইয়ের পুজো করা দেখছি। আগের দিনের ভিডিওতে তোমাদেরকে তো বলেইছি আমি যে আমার ভাই পুজো করছিল, আর তখন আমি দেখতে পেয়েছিলাম ভাইয়ের মধ্যে আমার বাবার ছায়া। তো যাই হোক, এই সব জিনিসগুলো তোমরা নিশ্চয়ই শুনেছো। আমার ভাই এখানে পুজো করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দু চোখ ভরে কিন্তু দেখছি। একবার মায়ের মুখের দিকে তাকাচ্ছি, একবার ভাইয়ের মন্ত্র উচ্চারণে কানে আসছে। তো সব মিলিয়ে একটা আনন্দ আলাদা, অনুভূতি আলাদা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এই জিনিসটা যে এত আবেগপ্রবণ, আমার কাছে হচ্ছে আবেগপ্রবণ, জানি না কার কাছে কীরকম ভাব। তো ভিডিওটা সম্পূর্ণভাবে তোমরা সবাই দেখো, তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। এখানে দেখো মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আমি, আমার বোনজি, আর আমার একটা ছোটোবেলার বন্ধু। সব মিলিয়ে ভালোই আনন্দ লাগছিল। আসলে অনেক দিন পর আমার দুর্গা পুজোটা দেখা। বিয়ে হয়েছে আমার অনেক দিন হলো, কিন্তু তারপরের পুজো দেখাটা এরকমভাবে আমার সৌভাগ্য হয়ে ওঠেনি। 2 বছর মতো এসেছিলাম দুর্গা পুজোর সময়, তাও মনে হচ্ছে যেন বিয়ের পর এই প্রথম আমি পুজোটা দেখছি। তো খুবই আনন্দ লাগছে, খুবই ভালো লাগছে। আর পুজোর সময় সব মানুষেরা সবাই কোথাও না কোথাও ঠিক ঘুরতে যায়, আনন্দ করতে যায়। আর আমার পুজো মানেই হচ্ছে এই সব, বাপের বাড়িতে হয়তো একদিন আসা, না পেলেও শ্বশুর বাড়িতে 4 দিনেই কিন্তু থেকে পুজো দেখা। পুজো ঠিক মতো শ্বশুর বাড়িতে দেখা হয় না, কারণ আমাদের বাড়ি থেকে মণ্ডপগুলো অনেক দূরে। সেই জন্য বাপের বাড়িতেই ছুটে আসতে মন হয়, কারণ আমাদের বাড়ির পাশেই হচ্ছে দুটো মন্দির, একটা কালী মন্দির, একটা দুর্গা মন্দির। তো দুর্গা মন্দিরে পুজো সামনাসামনি, বাড়ির সামনে যদি পুজো হয় সেটার মতো আলাদা অনুভূতি, আনন্দ কিচ্ছুই নেই আর। তো সেই আনন্দটাই উপভোগ করছি আজকে আমি। তো একটা মন খারাপেরও বিষয় রয়েছে, কারণ আজকে বিজয়া দশমী। মা চলে যাবেন, সবাইকে মা ভালো রেখে যাবেন, সবাইকে আনন্দ দিয়ে যাবেন। এই পুজো 4 দিন যাদের কাছে কিচ্ছু থাকে না তারাও কিন্তু আনন্দ করেন, সব কিছু ভুলে গিয়ে, দুঃখ, ক্লান্তি, দুর্দশা সব ভুলে গিয়ে মায়ের পুজোর আয়োজনে সবাই ব্যস্ত থাকে। আসলে কি বলো তো বন্ধুরা, এখনকার মানুষের না খুশি থাকার খুব অভাব। খুশি মানুষ এখন থাকতেই পারে না। চারিদিকে নানা টেনশন, নানা রকমের সমস্যা, সব কিছুর সম্মুখীন হতে হতে আজ মানুষ আনন্দ করাটাই কিন্তু ভুলে গেছে। তো আনন্দ জিনিসটা যে কি, ছোট ছোট জিনিসেই কিন্তু আনন্দ পাওয়া যায়। জীবনের মূল্য তো আমরা আসলে বুঝতে পারি না যতক্ষণ না আমরা হারানোর মুখোমুখি হই। ছোট ছোট মুহূর্তগুলোকে আমরা সেই জীবনের সবচেয়ে মূল্যবান অংশ, যেগুলো উপভোগ করতে পারা জীবনে সার্থকতা খুঁজে পাওয়া। এটা এই কারণের জন্যই বলছি, আজ চাইলে কিন্তু আমি শ্বশুরবাড়িতে 4টে দিনই কাটিয়ে দিতে পারতাম, কিন্তু আমার কি মনে হলো, না, আমি যদি বাপের বাড়ি একদিনের জন্যও যাই তাহলে সেখানে আমার মাটির মায়ের সাথে দেখা হবে, আমার জীবন্ত মায়ের সাথেও দেখা হবে। তাহলে এই ছোট ছোট আনন্দগুলো যদি আমরা করতে থাকি তাহলেই কিন্তু জীবনের আসল মানেটা পাওয়া যায়। যারা ছোট আনন্দগুলো উপেক্ষা করে চলেন তারা অনেক সময় সত্যিই জীবনের সোনালি মুহূর্তগুলো হাতছাড়া করে ফেলে। আর যারা ছোট ছোট আনন্দে খুঁজে নেয় শান্তি, খুঁজে নেয় ভালোবাসা, তাদের জীবন হয় পূর্ণ, হয় অর্থবহ। এই জন্য জানেন কি বলে সবাই, বড় হওয়ার চেয়ে ভালো হওয়া বেশি জরুরি। আর ভালো হওয়ার জন্য ছোট ছোট মুহূর্তগুলোকে ভালো করে বাঁচতে হবে। এই কথাগুলো আমি আজকে এই জন্যই বলছি, কারণ আজকে আমি এতটা পরিমাণে খুশি। তোমরা নিশ্চয়ই সবাই জানো যে আমি কিছুদিন ধরে একটা বাইরে কাজ করছি, একটা চাকরি করছি নার্সিংহোমে। সেই জন্য
আমার ডিউটিটা হচ্ছে সকাল 9টা থেকে শুরু, বিকেল 5টা পর্যন্ত। সকালে ঘুম থেকে উঠে রান্না বান্না, বাড়ির কাজ সবার দেখাশোনা করে নিজের জন্য একটু টাইম বের করে তারপরে আমাকে বাইরে বেরোতে হয়। বাড়ি ফিরতে ফিরতে সেই হয়ে যায় সন্ধ্যে 6:30 থেকে 7টা। এসে আবার সেই বাড়ির কাজে লেগে পড়ি। নিজেকে আর টাইম দেওয়ার মতো কিন্তু আমার সময় থাকে না। আর এই জন্যই আমি কোনো আনন্দ উপভোগ করতে পারি না। কারণ আমার জীবনটা তো একটা রুটিনে বন্দি, একটা ছন্দতে বন্দি। সেই ছন্দ থেকে যদি একটুখানি আমার বেতাল হয়ে যায়, তালটা যদি না মেলে, তাহলে কিন্তু জীবনের রূপটাও আমার পাল্টে যাবে। তো সেই একঘেয়েমি জীবন চলতে 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 আমি এতটা পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিলাম যে আমার এক টুকরো হাসি, এক টুকরো আনন্দ পাওয়াটা আমার খুব দরকার ছিল। আমি পুজোর 2টো দিন কিন্তু কাটিয়ে এসেছি আমার শ্বশুর বাড়িতে, আমার হাজব্যান্ড আর আমার ছেলের সাথে। আর পুজোর 2টো দিন আমি কাটাচ্ছি আমার মা, আমার মেজদি, আমার বোনঝির সাথে আর আমার ভাইয়ের সাথে। তো এই জিনিসগুলো ছোট ছোট একটা জিনিস, কিন্তু আনন্দ অনেক বড়। তো এই জিনিসগুলোর মধ্যে যদি আমরা আনন্দটা সবাই খুঁজে নিতে পারি, তাহলে আমাদের জীবনটা হয়ে উঠবে খুবই সুন্দর। কিন্তু সবার ক্ষেত্রে তো সবসময় সব হয়ে ওঠে না। আর আমি যে কথাগুলো এখন বলছি সেগুলো হয়তো তোমাদের কাছে উপদেশ বলে মনে হবে। কারণ আমি যে সম্মুখীন হয়ে আছি এখন জিনিসের, মানে যে সমস্যার সম্মুখীন হয়ে আছি, সেই সমস্যা থেকেই কিন্তু কথাগুলো আমার সব বেরোচ্ছে। আর দেখবে যখন মানুষ বিপদে পড়লে যেমন ঠাকুরের নাম উচ্চারণ করে, সেরকম কিন্তু যখন মানুষ সমস্যায় পড়ে তখনই সব উপদেশগুলো কিন্তু মাথায় আসে। আর সেই অবস্থা আমার এখনও। তো বন্ধুরা, আমি হয়তো এতক্ষণ খুব বকবক করলাম, তোমরা হয়তো মানে তোমাদের হয়তো কারোর ভালো লেগেছে আমার বকবক করাটা, আবার কারোর কাছে খুবই দুর্বিষহ বলে মনে হয়েছে। তো যদি তোমাদের কারোর কাছে আমার বকবকনিটা দুর্বিষহ মনে থাকে, মানে দুর্বিষহ বলে মনে হয়, তাহলে তারা প্লিজ ভিডিওটা তাও স্কিপ করে দেখো না, একটুখানি চালিয়ে দিয়ে রেখো। দেখবে আমার কথাগুলো হয়তো তোমাদের বকবক লাগছে, কিন্তু আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু আবার সে 1টা বছর পর দেখা যাবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, ফুল ভিডিওটা দেখো। কিন্তু ভাইয়ের পুজো শেষ, মায়ের বিদায় বেলা শুনতেই যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে, বুকের ভেতরটা কেমন করে। আর আমরা এখন সবাই পুকুর ঘাটে এসে উপস্থিত হয়েছি মায়ের বিদায় বেলায়, মাকে বিদায় জানানোর জন্য। তো সবাই দেখতে পাচ্ছ কত লোক। আর আমাদের এখানে না প্রচুর সিঁদুর খেলা হয়, আর আমাকেও প্রচুর পরিমাণে সিঁদুর দিয়েছিল। তার মধ্যে থেকে একটুখানি আমি সিঁদুর মানে কি বলবো তুলেছি, আর বাকিটা নাকের মধ্যে কেমন করে দিয়েছে দেখো আমার সব বৌদিগুলো, আমার দিদাগুলো সব। তো সিঁদুর খেলাটা একটা মেয়েদের মানে কি বলবো খুবই আনন্দের বিষয়। আর শ্বশুর বাড়িতে থাকলে আমি সিঁদুর খেলাটা খেলতে পারতাম না, ওই জন্যই আরও বেশি ছুটে আসা যে আমি বাপের বাড়ি গেলে আমার সবই হবে, মায়ের দর্শন হবে, আমার মায়ের মানে আমার মাকে দেখা হবে, গ্রামের সব মেয়েরা আছে তাদের সাথে আলাপ আলোচনা হবে, আমার ভাইয়ের পুজোটা দেখা হবে যেখানে আমার বাবার ছোঁয়া আছে, আর সব কিছু মিলিয়ে হবে যে সিঁদুর খেলাটা। সেই জন্যই আমি ছুটে এসেছি, শরীর খারাপ থাকা সত্ত্বেও কিন্তু আমি এসেছি। আর এখানে দেখো আমাদের পুজো শেষ হওয়ার পর গ্রামের মানে মঙ্গলের জন্য এখানে একটা ছোট্ট করে আমাদের মানে হরি মন্দিরে পুজো হয়। তো সেই পুজোটা দিয়ে সবাইকে ভাই শান্তির জল ছিটিয়ে দিচ্ছে, আর আমিও দাঁড়িয়ে আছি জল নেব বলে। তো সেই জন্য দেখো আমার ভাই সবাইকে জল দিয়ে দিচ্ছে, আর আমরা ডাকাডাকি করছি ভাইকে আমাদের এদিকে জল দে মাথায়, আমরাও যেন একটু শান্তি পাই জীবনে। কারণ শান্তির অভাব, সুখের অভাব, হাসির অভাব, সব মিলিয়ে মিশিয়ে এখন মানুষের মানে সবেরই অভাব। তো দেখো ভাইয়ের পুজোটা কিন্তু এখানে সারা হয়ে গেল। আর জানি না তোমাদের কাছে ভিডিওটা কেমন কি লাগলো, যদি ভালো লেগে থাকে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ।